আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2023-এর গণিতের 1 নং সমাধান জানার চেষ্টা করব। আচ্ছা, আমাদের 1 নম্বরে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। তো কয়েকে আছে দুটি সহমৌলিক সংখ্যার ড্যাশ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয় নেই। আমরা কি জানি? দুটি সহমৌলিক সংখ্যা এক ব্যতীত, তাহলে আমাদের একের কয় উত্তর হবে? ক নাম্বার উত্তর হচ্ছে 1, কারণ দুটি সহমৌলিক সংখ্যার এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয় নেই। আচ্ছা, খ নম্বরে বলছে যে 0.75 ও 0.25-এর লসাগু কত? আচ্ছা, 0.75 ও 0.25-এর লসাগু হবে 0.75। 0.75। ক নম্বরে কি বলছে? যে 17:12-এর ব্যস্ত অনুপাত। 17:12-এর ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতের সহজে যেটা বোঝা যায় যে স্থান পরিবর্তন। তো 17 জায়গায় 12, 12 জায়গায় 17, তাহলে আমরা 17 ও 12-এর ব্যস্ত অনুপাত পাচ্ছি 12:17। 12:17। আচ্ছা, ঘ নম্বরে বলছে যে y এর পূরক কোণ কত? ঘ নম্বর বলছে y এর পূরক কোণ কত? আচ্ছা, y এর পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস y ডিগ্রি। 90 ডিগ্রি বিয়োগ y ডিগ্রি হচ্ছে y এর পূরক কোণ। ওয়ান নম্বরে কি বলছে? ওয়ান নম্বর বলছে 3ax প্লাস 4by মাইনাস 7cz রাশি z এর সহগ। আচ্ছা, আমি আবার বলছি 3ax প্লাস 4by মাইনাস 7cz, হ্যাঁ, রাশিতে z এর সহগ। তো z এর সহগ আমরা পাচ্ছি -7c। তাহলে আমরা 1 নম্বরে লিখবো -7c। এবার হচ্ছে চ নম্বর বলছে একটি আপেলের দাম x টাকা এবং 3টি কমলার দাম 3y টাকা হলে 7টি আপেল ও 4টি কমলার মোট দাম কত টাকা? দেড় টাকা। বলছে একটি আপেলের দাম x টাকা ও 3টি কমলার দাম 3y টাকা হলে 7টি আপেল ও 4টি কমলার মোট দাম দেড় টাকা। তো আমরা কি বুঝতে পারছি? একটি আপেলের দাম যদি x টাকা হয় তাহলে 7টি আপেলের দাম কত হবে? 7x। আচ্ছা, প্লাস আর বলছে 3টি কমলার দাম হচ্ছে 3y টাকা। 3টি কমলার দাম যদি 3y টাকা হয় তাহলে একটি কমলার দাম হতে হচ্ছে শুধু y টাকা। তা আমাদের বের করতে বলছে 4টি কমলার দাম। তাহলে 4টি কমলার দাম হবে 4y টাকা। 7x তাহলে 4y। তাহলে 4 নম্বরের উত্তর হচ্ছে 7x প্লাস 4y। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বরে বলছে 7, 10, 18, 13, 15 সংখ্যাগুলোর মধ্যক। আমরা জানি যে সংখ্যাগুলো সাধারণত ক্রমানুসারে হবে। তাহলে 7, 10, এরপরে হওয়ার কথা 13, তারপরে 15, তারপরে 18। যদি ধারাবাহিকভাবে থাকতো তাহলে 7, 10, 13, 15, 18 হওয়ার কথা, কিন্তু এরা দিচ্ছে 7, 10, 18, 13, 15। আমরা যদি সাজাই ক্রম অনুসারে তাহলে আমরা 13 হয়ে যাবে মাঝখানে, 7, 10 থাকবে বাম পাশে, 13 মাঝখানে, 15 এবং 18 হচ্ছে ডান পাশে। তাহলে মধ্যক হবে এটা আমাদের 13। 6 এর উত্তর হবে 13। এবার জানবো আমরা বর্গীয় যোগ। আচ্ছা, বর্গীয় যোগ কি বলছে? যে ড্যাশের যোগাত্মক বিপরীত সংখ্যা 1/a। আচ্ছা, কি বলছে?
বর্গীয় জোড় ড্যাশের যোগাত্মক বিপরীত সংখ্যা 1 ভাগে, তাহলে আমরা লিখতে পারি -1 ভাগ a, -1 ভাগ a। 1 ভাগ a এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে 1 ভাগ a। পরেরটা বলছে আয়তের ক্ষেত্রে সবগুলো বাহুর সমষ্টিকে ড্যাশ বলে। আচ্ছা, আমরা জানি আয়তের ক্ষেত্রের সবগুলো বাহুর সমষ্টিকে পরিসীমা বলে। তাহলে ঝ নাম্বার উত্তর হচ্ছে আমাদের পরিসীমা। ঝ নাম্বার উত্তর হচ্ছে পরিসীমা। ঝ এবার হচ্ছে ম। 1 নম্বর উত্তরটা এখানে দিয়ে দিই। 1 নাম্বার উত্তর হচ্ছে কি বলছে, -3x পাওয়ার -5 রাশিকে x এর ঘাত। তো x এর ঘাত কোনটা আমাদের পাওয়ার কত আছে -5 তাহলে আমাদের ইউ নাম্বার উত্তর হচ্ছে -5, কারণ দেওয়া আছে -3x পাওয়ার -5 রাশিতে x এর ঘাত। তো x এর ঘাত হচ্ছে -5। আমরা ক্যালাস করে ভর্তি করে 2023 এর শূন্যস্থানগুলো আজকে পূরণ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।